তো আসুন ভাষা সৈনিকের সাহায্যে কীভাবে আমরা কিবোর্ডে টাইপ করতে পারি। তো ভাষা সৈনিকের কিবোর্ড লেআউটটা এটা তৈরি করা হয়েছে ইংরেজি অ্যাকসেন্টের সাথে বাংলা অ্যাকসেন্টের মিল রেখে, যেমন কে এর সাথে ক এর মিল আছে, এম এর সাথে ম, বি এর সাথে ব এর মিল আছে। তো আমরা দেখি ভাষা সৈনিক কিবোর্ড লেআউটটা। ভাষা সৈনিকে গেলাম, ভাষা সৈনিকে গিয়ে শো কিবোর্ড লেআউট বাটনে ক্লিক করার পর কিবোর্ড লেআউট বাটনটা শো করবে। আপনি এখানে লিখতে পারবেন, যেমন কলম যদি লিখি, কে তে ক, এল তে ল, এম তে ম, কলম লিখলাম, স্পেস বার। যেমন কে এর সাথে ক, এল এর সাথে ল, এম এর সাথে ম, এন এর সাথে ন, এইচ এর সাথে হ, ঝ, ইউ ইত্যাদির মিল আছে। এভাবে আমরা বাংলা ইজিলি টাইপ করতে পারি। আর এখানে যুক্ত আছে, আর আমি যদি ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ কিবোর্ড ইন্টারচেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমি মাউস দিয়ে এখানে ক্লিক করলে আমার চেঞ্জ হবে। এখন ভাষা সৈনিকে আছে, এখন ইংরেজি হয়ে গেল কিবোর্ড। আর অথবা আমি কিবোর্ড দিয়ে কাজটা সারতে পারি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। তো আমি এভাবেও কিবোর্ডটা চেঞ্জ করে নিতে পারি। এখন যদি বঙ্কিম লিখতে যাই, তো সেক্ষেত্রে বিতে ব, এরপর আইতে রশ্মি, কিউতে উম, যুক্ত বাটন ক্লিক করলাম, যুক্ত ক, কেতে ক, এমতে ম, বঙ্কিম হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাষা সৈনিক হাতে পাওয়া মাত্রই যারা বাংলা টাইপ করতে পারেন না বা যারা বাংলা টাইপ করতে পারেন সবার জন্যই বাংলা টাইপ করতে পারবেন। এর মানে এই না যে আপনাকে আগে কিবোর্ড লেআউটটা মুখস্থ করতে হবে, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপর টাইপ করতে হবে, এমন কিছু নেই। আপনি সরাসরি টাইপ করতে পারবেন। ইনস্টল করার পর থেকেই আপনি বাংলা টাইপ করতে পারেন। আপনি বলতে পারবেন যে আমি বাংলা টাইপ করতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। যেমন আমি চাঁদ লিখি, সিতে চ এর মিল আছে, চ আকার দ, তাই না? এখানে আমরা সরি দ, ডিতে দ, চাঁদ। এখানে চন্দ্রবিন্দু মিসিং আছে, আমি কেটে দিই। চ চন্দ্রবিন্দু হচ্ছে এক্সে, একবার এক্সে ক্লিক করলাম অনেক সার আসলো, আরেকবার এক্সে ক্লিক করব চন্দ্রবিন্দু আসবে, চা দ। এটা আরেকটা চমৎকার ফিচার। তো এখন বাংলা টাইপ আমার মনে হয় না কারোর জন্যই খুব কঠিন কিছু হবে।